হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি গোবি পরোটা বানাবো। তো আসেন বানা যাক। প্রথমে আমি গোবিগুলো গ্রেট করে নেব। এই প্লেটের মধ্যে আমি গোবি নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি আটা নিয়ে নিয়েছি। গোবি পরোটা যা বানাতে যা যা লাগে মশলা সব আমি এখানে নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি গোবিটাকে গ্রেট করে নিয়ে নেব। দেখুন গোবিগুলো আমি কত সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে নেব। এবার আমি ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে দেবো। এবার কাঁচা লঙ্কাগুলো আমি কুচি কুচি করে কেটে দেবো। এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা আমি আর দেবো না, নইলে আবার খাওয়া যাবে না, ঝাল হয়ে যাবে। এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি প্রথমে আটাগুলো মেখে নেব। এর মধ্যে একটু হালকা লবণ দিয়ে দেবো। আজকে কি হবে? গোবি পরোটা। এইভাবে আমি মেখে নেব। পরোটা বানাতে গেলে আটা একটু ঢিল রাখতে হবে, নইলে আবার বানানো যাবে না। সেজন্য একটু জলের পরিমাণ বেশি দিতে হবে। আমি আটা মিক্স করে নিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে একটু হালকা সাদা তেল দিয়ে দেব। দিয়ে আমি আটাগুলো আবার মিক্স করে নেব। কত সুন্দর করে আমি মিক্স করে নিয়ে নিয়েছি। এবার আমি গোবিগুলো যে গ্রেট করে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেব। এবার আমি জিরে পাউডার দিয়ে দিলাম। ধনে পাউডার বেশি দিব না, হালকা দিয়ে দেব। মরিচের গুঁড়ো দিয়ে দেবো হালকা। আমি কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি। লবণ এখন আমি দেবো না, নইলে গোবিগুলো আবার জল ছেড়ে দেবে। আমি এগুলো দিয়ে আমি মিক্স করে নেব। আমি এবার উনুনটা ধরিয়ে দেবো। দেখুন আমি কত সুন্দর করে মিক্স করে নিয়ে নিয়েছি। লবণ এখন দেবো না, একটু পরে দেব। উনুন ধরে গেছে, এবার আমি তাওয়াটা চাপিয়ে দেবো। আমি এবার বেলে নেব। এবার আমি গোবিতে লবণ দিয়ে দেব। মিক্স করে দিয়ে দেবো লবণটাকে।
এবার আমি এর মধ্যে ভরিয়ে দেব। দেখুন আটার মধ্যে আমি কত সুন্দর করে গোবিটা ভরিয়ে নিয়েছি। তো এবার আমি বেলে নেব। আমার তাওয়া গরম হয়ে গেছে, আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো বেলে নেব। একদিকটা আমার হয়ে গেছে, এবার আমি পাল্টে দেবো। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে একবারে। এইভাবে আমি পুরোটাগুলো ভেজে নেব। হালকা করে তেল দিয়ে দেবো আমি। এবার আমি পাল্টে দেবো। এদিকটা তেল লাগিয়ে দেবো। পরোটা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। দেখুন কি সুন্দর লাল হয়েছে পরোটা। এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেবো। আমি আবার পরোটা দিয়ে দিলাম। একদিকটা হয়ে গেছে, এবার আমি পাল্টে দেবো। এবার আমি এদিকটাতে তেল লাগিয়ে দেবো, হালকা করে, বেশি দিব না। এদিকটা তেল লাগানো হয়ে গেছে, এবার আমি পাল্টে দেবো। এদিকটাতে সেম তেল লাগিয়ে দেবো এইভাবে। এবার আমি পাল্টে দেবো। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এটাই লাস্ট ছিল, আমার পরোটা বানানো হয়ে গেল। এই আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। একদিকটা হয়ে গেছে, এবার আমি পাল্টে আমি হালকা করে তেল লাগিয়ে দেবো। এবার আমি পাল্টে দেবো। এইভাবে ওইভাবে তেল লাগিয়ে দেবো। আবার পাল্টে দেবো। দেখুন কত সুন্দর লাল হয়েছে। এবার পরোটা ভাজা হয়ে গেল। এটা দিয়েই লাস্ট পরোটা ছিল। এবার আমি তুলে নেব। দেখুন এইভাবে সব পরোটাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। দেন কত সুন্দর করে আমি গোবি পরোটা বানিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারাও বাড়িতে একদিন অবশ্যই বানিয়ে খাবেন। খেতে খুবই সুস্বাদু। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।